Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আজকে আমরা একটি মেডিটেশন করব, যেই মেডিটেশনটা আমাদের অনেক কাজে দেবে। তো একটু বলে নিই, আমাদের অনেকেরই মনের ভেতর অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা আছে লুকানো। সেগুলো আমরা সব কিছুই সয়ে নিতে শিখে গেছি। অনেকে সয়ে নেয়, চাপা পড়ে যায়, কিন্তু এমন একটা পেইনফুল মেমোরি আছে যা আমাদের বেঁচে থাকাটা যেন মৃতের সমান করে দেয়। যেন মনে হয় না খেতে পারে, না শুতে পারে, যেন দীর্ঘশ্বাস পড়ে, কিছুতেই শান্তি পায় না। এরকম লাইফে অনেকেরই কিন্তু এই ট্রমা আছে, যা কাউকে বলতেও পারে না, আর যা নিজে সেটাকে রিলিজ করতেও পারে না, ভেতরে রয়ে যায়। সে হতে পারে চাইল্ডহুড কোনো ট্রমা, হয়তো ছোটবেলায় কেউ তাকে কোনো রকম ট্রমা দিয়েছিল, মা বাবার কাছ থেকে আসতে পারে, বন্ধু বান্ধবের কাছ থেকে আসতে পারে, স্কুল থেকে আসতে পারে, কোনো টিচার দিয়েছিল সেটা আসতে পারে, যা কখনোই সে ভুলতে পারে না যতই বড় হয়ে যাক। এছাড়া লাভ পার্টনার এই ট্রমা দিতে পারে। এছাড়া হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যে কেউ এই ট্রমা দিতে পারে, যা সেই ভেতরে আছে কিন্তু রিলিজ করতে পারা যায় না, এবং সেটা যত দিন যায় তত ক্ষত আরও কঠিন হতে থাকে। সেখান থেকে যেন বেরিয়ে আসা, ভুলে যাওয়া, সেটা কিছুতেই সম্ভব হয় না। তো আজকে এই মেডিটেশনটার মাধ্যমে আপনাদের যদি এরকম কোনো ট্রমা থেকে থাকে যা কিছুতেই ভুলতে পারছেন না, এরকম হতে পারে কোনো অপমান, কেউ আপনাকে ভীষণভাবে অপমান করেছিল, কিছুতেই ভুলতে পারছেন না, অথচ সেই প্রতিশোধ নেওয়ার মতো শক্তি, ক্ষমতা, ইচ্ছা কোনোটাই হয়তো আপনার নেই, কিন্তু চান ভুলে যেতে পারছেন না, বারবার মনে আসে। মনের ভিতরে এরকম যদি কোনো দুঃখ কষ্ট থেকে থাকে, তাহলে আপনি এই মেডিটেশনটা প্রত্যেক দিন করুন। আপনি 21 ডেজ করুন, দেখুন আপনি ধীরে ধীরে সেই ট্রমা থেকে কিভাবে বেরিয়ে আসবেন। এর জন্য কি করতে হবে, এই মেডিটেশনটা কিন্তু যখন হোক করা যায়, সকালে, রাতে, দুপুরে, বিকেলে, যখন ইচ্ছা আপনি করতে পারেন। এই মেডিটেশনটা শুয়ে, বিছানার মধ্যে শুয়ে করতে পারেন, ফ্লোরে শুয়ে করতে পারেন, হেলাম দিয়ে সোফায় বসে করতে পারেন, চেয়ারে বসে করতে পারেন। শুধু দেখবেন যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করে। কানে হেডফোন লাগিয়ে এই মেডিটেশনটা করবেন। আর এর জন্য যেটা চাই সেটা হলো, আপনার সঙ্গে যে পেইনফুল ঘটনাটা ঘটেছিল সেটা মনে করে তো আছেই, এমনিতেই আপনার সবসময় মনের মধ্যে চলছে ওটা। আর একটা আপনাকে চুজ করে নিতে হবে আপনার লাইফের এরকম কোনো হ্যাপিনেস মেমোরি যে কেউ হতে পারে, মানে যা ইচ্ছা হতে পারে। হয়তো আপনি বাড়িতে কোনো একটা পার্টি ছিল, সেদিন ভীষণ খুশি হয়েছিলেন, যেদিন আপনি ভীষণ খুশি হয়েছিলেন, হয়তো পাস করেছিলেন, হয়তো প্রথম লাভার্সের সঙ্গে দেখা হয়েছিল, সেই অনুভূতিটা কীরকম ছিল, হয়তো আপনার জন্মদিন ছিল, সেই অনুভূতিটা কীরকম ছিল, বা বাড়িতে কোনো অনুষ্ঠান হয়েছিল যেই অনুষ্ঠানে আপনি সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন, বা এরকম কোনো কাজ করেছিলেন যেদিনে আপনি সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন। এছাড়া হতে পারে আপনার সন্তানের, যদি সন্তান হওয়ার সময় বা অন্নপ্রাশনের সময় আপনি ভীষণ খুশি হয়েছিলেন, হতে পারে আপনার বিয়ের দিন আপনি বেশি খুশি হয়েছিলেন, হতে পারে আপনার ফুলসজ্জার দিন আপনি বেশি খুশি হয়েছিলেন। তো কোন দিন আপনি সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন আপনার লাইফে, সেটা সিলেক্ট করে রাখবেন। সেই ঘটনাটা যখন আমি বলবো তখন সেই ঘটনাটাকে মনে করবেন। তাহলে যদি এখনও না মনে পড়ে, তাহলে ভিডিওটা একটু স্টপ করে দিন, দিয়ে মনে করে নিন, তারপর আবার চালিয়ে আবার আপনি মেডিটেশানে বসবেন। তাহলে চলুন, আর কিছু নয়, শুধু বসে পড়া মেডিটেশানে।
বসুন, মেডিটেশনে বসে পড়ুন। আপনি যেখানে কমফোর্টেবল সিট পাবেন সেখানেই বসুন। আপনি বিছানার মধ্যে শুতে পারেন, সোফার মধ্যে হেলাম দিয়ে বসতে পারেন। সোজা হয়ে বসবেন না, একদম হেলাম দিয়ে কমফোর্টেবল হয়ে, একদম হেলাম দিয়ে কমফোর্টেবল হয়ে বসে পড়ুন। যদি আরাম কেদারা থাকে, মানে হেলাম চেয়ার থাকে, সেখানে হেলাম দিয়ে আপনি বসে মেডিটেশন করতে পারেন। শুধু দেখবেন যেন ঘুমিয়ে পড়বেন না, ঠিক আছে? তো রেডি হয়ে গেছেন? পোশাক ঢিলা ঢালা, সবসময়তেই বলে থাকি মেডিটেশন করার সময় পোশাক ঢিলা ঢালা পরবেন। এছাড়া চশমা থাকলে খুলে ফেলবেন, ঘড়ি থাকলে খুলে ফেলবেন, আঁটো সাঁটো কোনো কিছু ক্লিপ যা কিছু থাকবে খুলে ফেলবেন। একদম রিল্যাক্সেশন অবস্থায় শুয়ে পড়ুন। চলুন শুয়ে পড়ুন। ভেরি গুড। রেডি হয়ে গেছেন আপনি? একদম শান্ত হয়ে যান। মেডিটেশন করতে যাচ্ছেন, সম্পূর্ণ শান্ত হয়ে যান। পুরো বডিটা ফিল করুন যে আরাম হয়ে শুয়ে আছে। পুরো বডিটা একটা আরাম জায়গায় শুয়ে আছে। পুরো বডিটাকে দেখুন। আপনার পা উঠে নয়, চোখটা বন্ধ করে নিন, মনের চোখ দিয়ে দেখবেন আপনার পা, কোমর, পেট, বুক, মুখমণ্ডল, দুটো হাত দেখুন কিভাবে পড়ে আছে, আরাম হয়ে পড়ে আছে। থার্ড আই ফোকাস করুন, বলুন আমি সম্পূর্ণ রিল্যাক্স ফিল করছি। মনের কল্পনায় বলবেন। থার্ড আই হচ্ছে আমাদের দুই ভুরুর মাঝখানে। বলুন আমি সম্পূর্ণ রিল্যাক্সেশন ফিল করছি। আমি সম্পূর্ণ রিল্যাক্সেশন ফিল করছি। নর্মাল ব্রিদিং করুন, শ্বাসে ফোকাস করুন, কিভাবে শ্বাস ভিতরে যাচ্ছে আবার বাইরে বেরিয়ে আসছে। ধীরে ধীরে আপনার দেহটা ভারী হয়ে আসছে। যত আরাম অনুভব করছেন তত মনে হচ্ছে দেহটা আরো ভারী হয়ে আসছে। পুরো বডিকে আমরা এখন রিল্যাক্সেশন ফিল করাবো। পুরো বডির ছুটি। যদি চিন্তা কোনো আসে আসুক, অটোমেটিক চিন্তাকে আসতে দিন, চিন্তার মধ্যে ছুটবেন না। চিন্তাগুলোকে শুধু দেখতে থাকবেন, যা চিন্তা আসে আসুক, যেমনি আসছে তেমনি চলেও যাবে। চলুন, চোখ বন্ধ আছে আমাদের। এখন আপনার দুটো পায়ের যে আঙুলগুলো আছে সেই আঙুলগুলোকে মনের চোখ দিয়ে দেখতে থাকুন। সম্পূর্ণ কনসেন্ট্রেশন পায়ের আঙুলগুলোতে দিন এবং দেখুন একটা নীল রঙের আলোক জ্যোতি, নীল রং বা ব্লু রঙের লাইট এনার্জি, যেটা আমাদের হিলিং এনার্জি বলা হয়, সেটা ধীরে ধীরে এসে আপনার পায়ের আঙুলগুলোকে ঢেকে দিচ্ছে। আপনার পায়ের আঙুলগুলোকে ঢেকে দিচ্ছে। ধীরে ধীরে আপনার পায়ের আঙুল ঢেকে পায়ের পাতা, গোড়ালি এবং ধীরে ধীরে কাপ মাসেলস ঢেকে দিচ্ছে নীল কালারের আলোক জ্যোতিতে। এটা হচ্ছে হিলিং এনার্জি। নীল কালার কীরকম হয় সবাই জানেন, তাই নীল কালারের এক লাইট এনার্জি আপনার পা থেকে হাঁটু পর্যন্ত উঠে এলো। মনের চোখ দিয়ে দেখুন, নীল কালারের আলোক জ্যোতি ধীরে ধীরে আপনার পা এবং হাঁটু পর্যন্ত উঠে এলো। হাঁটু থেকে ধীরে ধীরে দুটো পায়ের থাইস, জেনিটালি অর্গান এবং কোমর পর্যন্ত উঠে এলো। মনের চোখ দিয়ে দেখুন, পা থেকে কোমর পর্যন্ত আপনার নীল রঙের আলোক জ্যোতিতে ভরে গেছে। এটা একটা হিলিং এনার্জি, নীল কালারের এনার্জি। ধীরে ধীরে এই আলোক জ্যোতি আপনার
লোয়ার অ্যাবডোমেন, আপার অ্যাবডোমেন এবং ধীরে ধীরে চেস্টের কাছে চলে এলো। গলা, পেট, বুক, গলা সম্পূর্ণ নীল আলোকজ্যোতি ফিল করুন। দেখতে থাকুন নীল কালারের লাইটের এনার্জি ধীরে ধীরে আপনাকে ঢেকে দিচ্ছে। এখন দুটো কাঁধ, ডান দিকের কাঁধ, বাম দিকের কাঁধ নীল কালারের লাইট জ্যোতিতে ভরে গেছে। এখন ডান দিকের কাঁধ থেকে একদম ধীরে ধীরে আর্ম, এলবো এবং কনুই হয়ে, এলবো হয়ে সম্পূর্ণ ফিঙ্গার্স, 5টা আঙুল ভরে যাচ্ছে এই নীল কালারের লাইটের জ্যোতিতে। আপনার ডান হাত দেখুন ধীরে ধীরে নীল কালারের লাইট জ্যোতিতে ভরে গেছে। সিমিলারলি আমাদের বাম দিকের কাঁধ হয়ে আর্ম, এলবো এবং পুরো ফিঙ্গার্স পর্যন্ত নীল কালারের আলোক জ্যোতিতে ভরে গেল আপনার বাঁ হাত। মনের চোখ দিয়ে দেখুন আপনার পা, কোমর, পেট, বুক, গলা, কাঁধ, দুটো হাত নীল কালারের আলোক জ্যোতিতে সম্পূর্ণ ভরে গেছে। এখন গলা হয়ে এই নীল আলোক জ্যোতি ধীরে ধীরে আপনার ফেসটাকে ঢাকছে। দাড়ির কাছে দুটো ঠোঁট এবং গালের চোয়াল, নাক, চোখ, কপাল, কান দুটো পুরো ফেসিং ভরে গেল। এখন মাথার মধ্যে নীল কালারের লাইটের এনার্জি ধীরে ধীরে মাথাটাকে ভরিয়ে দিচ্ছে। ভালোভাবে দেখুন আপনার পুরো মুখমণ্ডল, মাথা নীল কালারের এনার্জিতে ভরে গেছে। এখন ধীরে ধীরে দেখুন আপনার মাথার পিছনের সাইড এবং ঘাড়, আপার ব্যাক, মিডিল ব্যাক, লোয়ার ব্যাক, হিপ সম্পূর্ণ নীল কালারের ঊর্জাতে ভরে গেছে। সম্পূর্ণ নীল কালারের ঊর্জায় ভরে গেছে। এখন পুরো বডিটাকে আপনি নীল কালারের লাইট এনার্জিতে দেখুন। পা থেকে ধীরে ধীরে দেখুন পা, কাপ মাসল, হাঁটু, থাইস, কোমর, পেট, বুক, গলা, মুখমণ্ডল, মাথা এবং পিছনের পিঠ, ঘাড়, কোমর সমস্তটাই কিন্তু নীল কালারের লাইট এনার্জিতে ভরে গেছে। এবং আমাদের দুটো হাত নীল কালারের লাইট এনার্জিতে ভরে গেছে। আপনার সারা শরীর হিলিং ফিল করছে। ধীরে ধীরে আপনার শরীরটা আরো রিল্যাক্সেশন ফিল করছে, আরো রিল্যাক্সেশন ফিল করছে। এখন কপালের কাছে যে থার্ড আই আছে এখানে ফোকাস করুন এবং গোলাপি কালারের একটি লাইট এনার্জি, গোলাপি কালারের লাইট জ্যোতি এই থার্ড আইয়ের কাছে আপনি দেখতে থাকুন। পিঙ্ক এনার্জি, পিঙ্ক লাইট এনার্জি, গোলাপি কালারের এই লাইট এনার্জি থার্ড আই দিয়ে আপনার ব্রেনের মধ্যে এন্টার করছে। আমাদের এই ব্রেনই সব কিছু চিন্তা ভাবনা করে, তাই পিঙ্ক কালারের লাইট এনার্জি আপনার থার্ড আই দিয়ে ধীরে ধীরে ভেতরে আপনার ব্রেনের মধ্যে এন্টার করছে এবং ধীরে ধীরে সমস্ত চিন্তা ভাবনা শূন্য হয়ে যাচ্ছে। ধীরে ধীরে আপনার সমস্ত দুশ্চিন্তাগুলো রিমুভ হয়ে যাচ্ছে। এখন আমি যা বলবো মন দিয়ে শুনতে থাকুন। এই রুমটায় যেখানে আপনি মেডিটেশন করছেন পুরো রুমটা নীল আর পিঙ্ক লাইটে মিশিয়ে একটা লাইট এনার্জি পুরো ঘরটাকে ভরে দিয়েছে। নীল আর পিঙ্ক কালারের মিশ্রিত
কোথাও বা নীল, কোথাও বা পিঙ্ক কালারের লাইটের জ্যোতিতে পুরো ঘরটা ভরে গেছে। আপনি সেটা দেখতে পাচ্ছেন। মনের চোখ দিয়ে দেখতে থাকুন। আপনার পুরো রুমটা নীল কালারের লাইট এবং পিঙ্ক কালার বা গোলাপি কালারের লাইটের জ্যোতিতে পুরো রুমটা ভরে গেছে। আপনার ঘরের কোনো জিনিসপত্র কিছুই দেখা যাচ্ছে না, পুরো নীল আর পিঙ্ক কালার দেখতে থাকুন। পুরো লাইট এনার্জিতে ঘরটা ভরে গেছে। এখন সম্পূর্ণ আপনি কল্পনার জগতে আছেন। যা বলবো সেটাই আপনি দেখতে পাবেন। মনের কল্পনায় দেখুন আপনি একটা সোফার মধ্যে বসে আছেন। আপনি একটা সাদা সোফার মধ্যে বসে আছেন। কল্পনা করুন আপনি একটা সাদা সোফার মধ্যে বসে আছেন এবং ফিল করুন সোফাটা কতটা নরম। আপনি হেলান দিয়ে বসে আছেন। ফিল করুন আপনার পা দুটো নিচে আপনি বসে আছেন সোফা, এবং সেটা কতটা নরম সেটা আপনি হাত দিয়ে বুঝতে পাচ্ছেন। এখন আপনার সামনে দেখুন একটা টেবিল রাখা আছে। একটা টেবিল রাখা আছে এবং টেবিলের মধ্যে একটি ফ্ল্যাট টিভি রাখা আছে। ঠিক যেরকম কম্পিউটার হয়, আপনি ওইভাবেই ভাবতে পারেন। একটা ফ্ল্যাট টিভি টেবিলের মধ্যে রাখা আছে এবং ওখানেই রাখা আছে ডান দিকে একটি হোয়াইট কালারের রিমোট। হোয়াইট কালারের রিমোট টেবিলে রাখা আছে এবং আপনি এখন আপনার ডান হাতটা ওঠান মনের কল্পনায়। যা কিছু করবেন সব মনের কল্পনায়। আপনার ডান হাতটা উঠিয়ে ওই রিমোটটা নিন। গুড। ওখানে দেখুন ওই রিমোটে অন একটা সুইচ আছে, একটা বটন আছে, ON অন লেখা আছে। আমি 1 2 3 যখনই বলবো আপনি অন সুইচটা প্রেস করবেন। 1, ধীরে ধীরে দেখুন আপনার হাতের আঙুল অনের কাছে যাচ্ছে, ON অন। 2 and 3 প্রেস করুন। দেখুন টিভিটা কিন্তু চলছে। কিছুই ছবি আসছে না, শুধু লাইটিং হয়েছে, লাইট জ্যোতি হয়েছে, অন হয়েছে টিভিটা। এখন ওর মধ্যে আমাদের সেই যে পেইনফুল মেমোরি আমরা ওখানে দেখব। আর আপনার রিমোটের মধ্যে আছে PFM লেখা আছে। দেখুন একটা বটনের মধ্যে লেখা আছে PFM, পেইনফুল মেমোরি। ওই সুইচটা আপনাকে প্রেস করতে হবে। আমি 1 2 3 বলবো, তারপর প্রেস করবেন। 1, আপনি আঙুলটা ধীরে ধীরে নিয়ে যাচ্ছেন। 2, দেখুন P লেখা আছে। FM প্রেস করুন। 3, গুড। এখন টিভির দিকে তাকিয়ে থাকুন। দেখুন ধীরে ধীরে আপনার সেই ট্রমা, আপনাকে দেয়া সেই কষ্ট মুভি আকারে আপনি দেখতে পাচ্ছেন টিভির পর্দায়। সেদিন কি ঘটেছিল ঠিক? আপনি ছিলেন, আপনার সঙ্গে আর কে ছিল? কে আপনাকে সেই কষ্ট দিয়েছিল? দেখুন আপনি টিভির মধ্যে সবটা দেখতে পাচ্ছেন। এটাই আপনার লাইফের মুভি, যেটাকে আপনি বের করতে চাইছিলেন। এখন এই টিভির মধ্যে আপনি দেখুন সেদিন ঠিক কি ঘটনাটা ঘটেছিল। ভালোভাবে দেখতে থাকুন, ফোকাস করুন টিভির মধ্যে। এখন দেখুন আপনি ওই দিন কি ড্রেস পরেছিলেন। আপনার সামনে কে ছিল সেদিন? কারা ছিল? ঘটনাটা কোথায় ঘটেছিল?
কোনো ঘরের মধ্যে না বাইরে? কতজন ছিল সেখানে? ওয়েদার কিরকম ছিল? শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল না কি ছিল? কোন পজিশনে আপনি ছিলেন এবং আপনার সামনে যিনি ছিলেন তিনি কোন অ্যাঙ্গেলে ছিলেন, কোন পজিশনে ছিলেন? এখন আপনার রিমোটে দেখুন ব্রাইটনেস বলে একটা বাটন আছে, ব্রাইটনেস। এটাকে আমরা 3 বার মারব বা প্রেস করব, তাহলে আপনার টিভির মুভিটা আরও ব্রাইট দেখাবে। এখন দেখুন বাটনটা দেখুন, ব্রাইটনেস বাড়াতে হবে আমাদের। আপনি প্রেস করুন 1 2, দুবার হলো, দেখুন ব্রাইটনেস বেড়ে যাচ্ছে। 3 বার মারা হয়ে গেছে, দেখুন ব্রাইটনেস আরও উজ্জ্বল হচ্ছে, আরও উজ্জ্বল। আপনি সুন্দরভাবে সেই ঘটনাটা দেখতে পাচ্ছেন। সেদিন কত তারিখ ছিল, কি বার ছিল, রিয়াকশনটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন চোখের সামনে। ভালো করে দেখুন, এই সেই পেইনফুল মেমোরি। এখন আমরা সাউন্ড বাড়াবো। রিমোটে দেখুন সাউন্ড বাটন আছে, গুড। ওটাকে আমরা 3 বার প্রেস করব। 1 প্রেস করুন, 2 দেখুন ভলিউম জোরে হচ্ছে, অ্যান্ড 3 গুড। দেখুন আপনি ভালোভাবে শুনতে পাচ্ছেন, অনেক জোর আছে। ভালো করে শুনতে থাকুন, ব্রাইটনেস বাড়ানো আছে, দেখতে থাকুন সেদিনের সেই ঘটনা যা আপনাকে আজও কষ্ট দিচ্ছে। ভালো করে দেখুন কি ঘটেছিল সেদিন আপনার সঙ্গে। দেখতে থাকুন, ভালো করে দেখুন। সম্পূর্ণ চোখের সামনে সেই মুভি আপনি দেখতে পাচ্ছেন। এখন আমরা ধীরে ধীরে সাউন্ড কমাবো। রিমোটে মাইনাস ভলিউম একটা বাটন আছে, ওটাকে আমরা 3 বার প্রেস করব, ধীরে ধীরে সাউন্ড কমে যাবে। চলুন প্রেস করুন 1, সাউন্ড মাইনাস দেওয়া আছে, ওই বাটন প্রেস করুন 2, ধীরে ধীরে সাউন্ড কমে যাচ্ছে, 3। দেখুন আপনি কিন্তু আর কিচ্ছু শুনতে পাচ্ছেন না, শুধু মুখ নাড়ছে, হাত নাড়ছে দেখতে পাচ্ছেন, ঠিক যেন বায়োস্কোপ দেখছেন যার কোনো সাউন্ড নেই, কিন্তু ব্রাইটনেসটা পুরো আছে। এখন আমরা ব্রাইটনেস কমাবো। মাইনাস ব্রাইটনেস লেখা আছে রিমোটে বটনে, সেই বটনে আমরা 3 বার প্রেস করব, ধীরে ধীরে ব্রাইটনেস কমে যাবে। 1 প্রেস করুন, 2 দেখুন ব্রাইটনেস কমতে কমতে একদম ঝিরঝিরে হয়ে যাচ্ছে, অস্পষ্ট ছবি, যা কিছু বোঝা যাচ্ছে না। 3 আর কিচ্ছু বোঝা যাচ্ছে না। টিভিতে না সাউন্ড আছে না পরিষ্কার ছবি আছে, ঝিরঝির করছে। এখন একটা রিমোটে পয়েন্ট, একটা বিন্দু আছে, আপনি এখন ওটাকে যেই প্রেস করবেন, ওটাও ধীরে ধীরে 3 বার প্রেস করলে এই সমস্ত কিছুটা টিভি স্ক্রিন থেকে একটা পয়েন্টে মিলিত হবে। যে ঘটনাটা ধীরে ধীরে প্রেস করুন পয়েন্টে 1, দেখুন সেই সমস্ত অস্পষ্ট ঘটনাটা একটা জায়গায় ধীরে ধীরে জড়ো হচ্ছে।
দুবার প্রেস করুন, 2, 3। একটা পয়েন্টে মিলিত হয়ে গেছে। সেই সমস্ত ঘটনাটা ঝিরঝির ঝিরঝির করছিল, অস্পষ্ট ঘটনাটা একটা পয়েন্টে একটা মিলিত হয়ে গেছে। এই পয়েন্টটা এখন আমরা পাঠিয়ে দেবো ইউনিভার্সে। আপনার রিমোটে একটা অপশান আছে গো, GO বাটন আছে, দেখুন ওই বাটনটা আপনি একবার প্রেস করলে ধীরে ধীরে দূর হবে। টিভির মধ্যেই আপনি দেখতে পাবেন একটা আকাশ, এবং আকাশে ধীরে ধীরে চলে যাচ্ছে। প্রেস করুন 1, দেখুন সেই পয়েন্ট হয়ে ঘটনাটা ধীরে ধীরে ওপরে উঠে যাচ্ছে। টিভির মধ্যে দেখতে পাচ্ছেন একটা ফাঁকা খোলামেলা জায়গা এবং আকাশ। 2, দুবার প্রেস করুন, দেখুন সেই পুটকি হয়ে থাকা একটা পয়েন্ট, সেই ঘটনাটা ধীরে ধীরে মহাকাশের দিকে চলে যাচ্ছে। অ্যান্ড 3, ভেরি গুড। এই ধীরে ধীরে দেখুন সেই পয়েন্ট, আপনার সেই ঘটনাটা পয়েন্টের মধ্যে দিয়ে উঠে আকাশে উঠে যাচ্ছে এবং বহুদূর চলে যাচ্ছে, যা ইউনিভার্সে চলে যাচ্ছে। আর আপনি দেখতে পাচ্ছেন না, চলে গেছে সেটা। এখন টিভির পর্দা বিলকুল সাফ, পরিষ্কার, কিচ্ছু নেই, এবং সেটা ইউনিভার্সে চলে গেছে। এখন আপনার সেই হ্যাপিনেস মেমোরি, আপনার লাইফের সবচেয়ে হ্যাপিনেস মেমোরি যা আছে, সেটাকে এখানে আমরা প্রেস করব। দেখুন আপনার বটনে আছে হ্যাপিনেস মেমোরি, বটন আছে একটা HPM, হ্যাপিনেস মেমোরি। প্রেস করুন। দেখুন যেদিন আপনি সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন, এই মুভি আকারে দেখতে পাচ্ছেন টিভির মধ্যে। দেখুন তো আপনি সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন এই দিন কি ছিল, কি এমন ছিল, কোন অনুষ্ঠান ছিল এত খুশি হয়েছিলেন? ভালো করে দেখুন আপনি কি সুন্দরভাবে আছেন, কত খুশি হয়েছেন, হাসছেন, কত কিছু হয়তো আয়োজন ছিল। হতে পারে আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান, হতে পারে প্রথম লাভার্সের সঙ্গে দেখা, হতে পারে আপনার বিয়ের সেই শুভ মুহূর্ত, হতে পারে আপনার ফুলসজ্জার রাত, হতে পারে আপনার সন্তানের বিশেষ কিছু মুহূর্ত, হতে পারে আপনার হাজবেন্ডের বা ওয়াইফের সঙ্গে কাটানো সুন্দর কোনো মুহূর্ত। ভালোভাবে দেখুন সেদিন আপনাকে কত খুশি লাগছিল। দেখুন তো সেদিন আপনি কীরকম সেজেছিলেন, কীরকম পোশাক পরেছিলেন, কিভাবে কথা বলছেন দেখুন, হাত নেড়ে নেড়ে, কত ব্যস্ত, কত খুশি লাগছে আপনাকে। আপনি স্মাইল করছেন। হয়তো কত কি আয়োজন ছিল সেদিন, খাবার দাবার, মানুষ, কত চেনা জানা মানুষ। সেদিন হয়তো কত মানুষ আপনার বাড়িতে এসেছিল, হতে পারে। আবার এও হতে পারে নির্জন কোনো জায়গায় আপনার প্রিয় মানুষটির সঙ্গে মিলিত। দেখতে থাকুন। দারুণ লাগছে আপনাকে। স্মাইল করুন। বাহ, ভেরি নাইস, দারুণ লাগছে। এটাই হলো আপনার বিশেষ মুহূর্ত। পিঙ্ক লাইটে ঢেকে দিন এই মুহূর্তটাকে। দেখুন পিঙ্ক লাইট এসে সবটা ঢেকে দিচ্ছে। যখনই আপনার মন খারাপ হবে, এই পিঙ্ক লাইটের কথা ভাবলেই আপনার শরীর মন হ্যাপিনেসে ভরে যাবে, ডোপামাইন হরমোন রিলিজ হবে। এই পিঙ্ক লাইটকে আপনার ব্রেনে রেজিস্টার করে দেয়া হলো। ভেরি নাইস।
লাভলি। এই মেমোরি আপনার ব্রেনের মধ্যে সম্পূর্ণভাবে রেজিস্টার করে দেওয়া হলো। আপনি এখন ভীষণ খুশি, হ্যাপিনেসে ভরে আছেন। এই হ্যাপিনেস নিয়েই আমরা ফিরে আসব যেখানে আপনি মেডিটেশন করছেন। আপনার বডিকে ফিল করুন, আপনার সোফা বা বিছানা বা ফ্লোর যেখানে আপনি মেডিটেশন করছিলেন সেখানে ফিল করুন আপনি শুয়ে আছেন এবং একটু স্মাইল করুন। মনের কল্পনায় ভাবুন সেই হ্যাপিনেসের মুহূর্ত কত সুন্দর ছিল, ভীষণ ভালো লাগছে, তাই তো? চোখ বন্ধ করে এখন শুয়ে থাকুন। যখন উঠবেন তখন হাত রাব করবেন, করে মুখের মধ্যে গরম ভাবটা দেবেন, তারপরে বডিটা স্ট্রেচ করবেন, তারপরে উঠবেন, তারপরে একটু জল খাবেন, তারপরে নিজের কোনো কাজ করবেন। এখন আপনি শুয়ে থাকুন আর মনের কল্পনায় সেই খুশির অনুভূতিটা ভাবতে থাকুন। এতে করে কি হবে, ডোপামাইন হরমোন রিলিজ হবে এবং আমাদের শরীর, মন, আত্মা সব কিছু ভীষণ ভালো থাকবে। বন্ধুরা, এই ছিল হিপনোটিক্যালি একটা প্রসেস যা আমাদের পেনফুল মেমোরি ডিলিট করতে সাহায্য করে। যারা চাইছেন যে হিপনোটিক শিখে নিজেকে অনেক কিছু ট্রমা থেকে বাইরে নিয়ে আসবেন এবং হিপনোসিস শিখে আরও কিছু অনেক জিনিস করা যায়, ক্লিনিক্যালি হিপনোটিক্স আমি শিখিয়ে থাকি। যদি কেউ শিখতে চান তাহলে আমার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমার নাম্বার হলো 7439454279। ভিডিও দেয়া হবে এবং লাইভ ক্লাস করানো হবে, সার্টিফিকেট দেয়া হবে। তাই যোগাযোগ করতে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ বা কল করতে পারেন। আজকের মেডিটেশন এখানেই শেষ করলাম। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং খুশিতে ভরে থাকবেন।